আজকের এই সাংস্কৃতিক সন্ধ্যায় বিজয়া সম্মানী উপলক্ষে যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে উপস্থিত আমাদের রাজ্যের সম্মানীয় মন্ত্রী গোলাম রব্বানী মহাশয়, উপস্থিত ইসলামপুর শহরের মহানাগরিক মাননীয় শ্রী কানাইলাল আগরওয়াল মহাশয়, উপস্থিত আমাদের সদ্য নিযুক্ত এসডিও ম্যাডাম, তার সাথে উপস্থিত আমার বন্ধু মিনাজ ভাই এবং উপস্থিত সর্বস্তরের জনপ্রতিনিধি থেকে শুরু করে আপাময় আমার ইসলামপুরবাসী সবাইকে আমার এই বিজয় অনুষ্ঠান উপলক্ষে বড়দেরকে আমার নমস্কার, ছোটদের শুভেচ্ছা। তার সাথে আজকে শিশু দিবস উপলক্ষে আমার যত শিশু শিল্পী এখানে রয়েছে এবং সমস্ত শিশু শিল্পীদের আমি আমার তরফ থেকে শুভেচ্ছা এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আমরা সবাই জানি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হচ্ছে প্রেস, এবং ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব, আমি এসডিও ম্যাডামের সাথে একমত যে দিল্লি কলকাতা বড় বড় অনেক মিডিয়া চলে, কিন্তু গ্রাসরুট লেভেলের যে নিউজটা, সেখানে আমার কোনো একটা দুর্ঘটনা থাকুক, মানুষের একটা চাহিদা থাকুক, বা হয়তো আমার একটা গ্রামের কোনো প্রতিভা রয়েছে, সেটা কিন্তু আমাদের এই প্রেস ক্লাবগুলোই, জেলা প্রেস ক্লাব, মহকুমা প্রেস ক্লাব তুলে ধরে। আমি আমার তরফ থেকে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি সম্পাদক থেকে শুরু করে সকল সদস্যরা আমার শ্রদ্ধ নমস্কার ও শুভেচ্ছা। তার সাথে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাব শ্রীবৃদ্ধি হোক, এবং আমার দ্বারা যদি কোনো সহযোগিতা দরকার হয়, আমি নিজের মন থেকে আমি বলে দিচ্ছি যে আপনাদের একটা প্রস্তাব ছিল প্রেস ক্লাবের কিছু, সেটা 6 লক্ষ টাকার ডিমান্ড, অলরেডি সেটা অ্যাপ্রুভ হয়ে গেছে, ডিএম সাহেবের ওখান থেকে টেন্ডার হবে, আপনাদের কাজটা হয়ে যাবে। এবং তার সাথে আমি আরেকটা ছোট্ট কথা বলবো যে দিনের শেষে আমরা সবাই মানুষ, এবং আমরা মানুষ হিসাবে জন্মগ্রহণ করেছি, আমাদের কারো চেয়ার পার্মানেন্ট নয়। তাই আসুন আমরা সবাই মিলে আমাদের নিজেদের স্বার্থে, আমি এমপি থাকবো না, বা কেউ মন্ত্রী থাকবে না, কেউ চেয়ারম্যান থাকবে না, কিন্তু আমরা যদি সমাজের জন্য কোনো কাজ করে যেতে পারি, সেই কাজটা আগামী দিনে আমার নবপ্রজন্মের জন্য সেটা নতুন পথ দেখাবে। আমি ইসলামপুর মহকুমার যে কোনো সাহায্যের জন্য আমার তরফ থেকে সর্বদা প্রস্তুত আছি, এবং আমার শ্রদ্ধেয় এখানে অনেক সিনিয়র নেতারা রয়েছেন, আমি তাদেরকেও আবার নতুন করে আমি নমস্কার জানাই। তার সাথে আমি ইসলামপুর ক্লাবের আবারও সবাইকে প্রেস ক্লাবের শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।